আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমাদের সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বিগত কয়েকটা দিন ধরে আসলে আমরা লাইভে আসতে পারিনি। মূল কারণ হলো আসলে আবহাওয়াটা খুব খারাপ। সাইডে ক্যামেরা দেখালে হয়তো বোঝা যাবে যে বৃষ্টিতে এখনো মাটি ভিজে আছে। তাছাড়াও ব্যক্তিগত কিছু কাজের জন্য ভিডিওতে আসতে পারিনি। তো আমরা কিন্তু একটা কাজের মধ্যে আছি, যেটার পাশে আপনারা অনেকেই দাঁড়াইছেন, যে একটা গুপ্ত একটা বস্তু আর কি উদ্ধার করবো। সেটার জন্য দুইটা প্রাণী লাগবে আমাদের। তো মোটামুটি ইনশাল্লাহ হয়ে গেছে, আমাদের একটি আপুর অপেক্ষায় আছি। উনি ইনশাল্লাহ আজকালের মধ্যেই এটা আমাদেরকে সাহায্য করলে ইনশাল্লাহ আমরা এই জিনিসটা উদ্ধার করতে পারবো। তবে এতে অনেকের কথা বললে ভুল হবে, দুই একজন হয়তো কাছে পেয়েছি, কাছের মানুষগুলা। তাছাড়া কিন্তু তেমন একটা আমি সাড়া পাইনি। তবে যে কোনোভাবে আমি জিনিসটা উদ্ধারের একটা প্রক্রিয়াধীন অবস্থায় চলে আসছি। আপনারা যদি এই বিষয়ে সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করবেন, তাতে হয়তো আমিও আপনার পাশে হয়তো দাঁড়াইতে পারবো। তো আজকে যে উদ্দেশ্যে এখানে আমরা আসছি, একজন ভাইয়ের সমস্যার সমাধান নিয়ে। তিনি দীর্ঘদিন যাবৎ সমস্যার মধ্যে ভুগতেছেন। তো কি সমস্যার মধ্যে ভুগতেছেন সেটা আর কি আমরা অনুসন্ধান করছি। সেখানে ওনার অনেকগুলা জিনের দ্বারা আক্রান্ত আছে। তো তাদের মধ্যে থেকে একজনকে আমি আজকে আমার আসনে নিয়ে আসবো। কেন তিনি ওই ভাইটার এরকম ক্ষতি করতেছে, কেন পাশে থাকতেছে, এই জিনিসটাই জানার বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে একটা রহস্যময় ঘটনা আছে। সেটা হলো, এই যে জিনগুলা ওনার সাথে আছে, ওনার বরাবর ক্ষতি করে যাচ্ছে, কিন্তু আবার ওনাকে লোভ দেখাচ্ছে, ওনাকে নাকি কোনো মূল্যবান গুপ্তধন দিবে। তো আসলে কি দিবে না দিবে সেটা ওনাদের সাথে কথা না বললে তো বুঝতে পারবো না। শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, তাহলে এই রহস্যটা হয়তো সবাইকে নিয়ে উন্মোচন করতে পারবো। আর পরিশেষে একটি কথাই বলবো, যে হয়তো মহৎ কোনো কিছু পাইতে যাচ্ছি, যেটার দ্বারা আমি সবার সামনে সবার সাথে হয়তো খুব সহজভাবে থাকতে পারবো, সহজভাবে কাজগুলো সমাধান করতে পারবো। জটিল কোনো প্রক্রিয়া অবলম্বন করতে হবে না, সহজভাবে বলে দিতে পারবো কে কি সমস্যার মধ্যে আছেন। তো সেই বিষয়টার জন্য অবশ্যই দোয়া করবেন, এবং যেভাবে পারেন অবশ্যই আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতার দ্বারাই হয়তো আমরা সামনের দিকে আগায় যেতে পারবো। তো আলামিন, কি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। কামরুল ভাই, কিছু বলবেন কি আপনি? না। আচ্ছা, আমি মাসে এই পাশে কেউ ভয় পাবেন না। ইনশাল্লাহ দেখা যাক যে ওই ভাইটার কতটুকুন কি করতে পারি আমরা। আলামিন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো কি জন্য ডাকছি সেটা পরে। তুই তোর ধর্মে থাক, আমাকে আমার ধর্মের কাছে দে। তুই কোন ধর্মের? তুই এখনো বুঝতে পারছিস না কোন ধর্মের? তুই না বললে আমি বুঝবো কিভাবে যে তুই কোন ধর্মের? আমার সাথে ফাজলামো করিস না। আমি তোর সাথে কিছু কথা বলার জন্য তোকে এখানে ডেকে নিয়ে আসছি। তোর সাথে কোনো কথা নাই? আমার সাথে কথা নাই? তুই আমার ওই ভাইটার কাছে তুই কিসের জন্য থাকিস? তুই বলতে তোরা কিসের জন্য থাকিস সেটা বল। কোন ভাই? তুই জানিস না? মনে হয়েছে এবার কত দেখি কথা বল। আমিন, তুমি একটা কাজ করো তো ভাই, হচ্ছে যে আমার যে ঝাড়ুটা আছে না, এটা নিয়ে আসো। আমার দিকে তাকা।
তুই ওখানে কিসের জন্য থাকিস আর কয়জন থাকিস? অনেক কয়জন থাকিস সেটা আমি বুঝতে পারছি। আমরা কজন থাকি? হ্যাঁ, 9 জন। কি জন্য থাকিস? ভালো লাগে তাই। জোরে কথা কও, জোরে কথা কও। ভালো লাগে তাই। ওর মধ্যে কি আছে যে ভালো লাগে? কি আছে ওর মধ্যে? তাহলে ওর ক্ষতি করিস কিসের জন্য? ভালো লাগে তো ঠিক আছে, বুঝলাম, কিন্তু ওর ক্ষতি করিস কিসের জন্য? ক্ষতি করবো, আরো করবো, একবার শেষ করে দেবো। তাহলে তুই বলতেছিস যে ওকে ভালো লাগে, তাহলে আবার ওর ক্ষতি চাচ্ছিস কিসের জন্য? এর কারণ আছে। কি কারণ বল? বলবো না। কিসের জন্য বলবি না? না। তুই কি আমাকে চিনিস? হ্যাঁ। আমি তোর কি করতে পারি জানিস সেটা? হ্যাঁ, তুই আমাকে এখন আসলে বন্দি করে রাখতে পারিস, সেটা আমি ভালো করে জানি। তোকে মেরেও ফেলতে পারি, সেই ক্ষমতাও আমার আছে জানিস? এটা কি দেখছো? ঝাড়ু। ঝাড়ু দিয়ে কি করে? ঝাড়ুতে নিজে দায়িত্ব দেয়, ময়লা পরিষ্কার করে। মেলা পরিষ্কার করে। তোরাও কিন্তু এই মানব জাতির ভিতর তোরাও হচ্ছে একটা আগাছা ময়লা, তোদেরকেও এটা দিয়ে পরিষ্কার করা যাবে। তাই না? আমি চাচ্ছি না তোকে অপমান করতে। তুই বলছিস তুই তো হিন্দু, তাহলে আমার কথা হচ্ছে তুই একজন হিন্দু জিন হয়ে তুই হিন্দু ভাইকে কিসের জন্য তুই ক্ষতি করতেছিস? তার থেকে কি চাচ্ছিস তুই আসলে? ভালো লাগে। ভালো লাগে তো তোর ওর ক্ষতি করতেছিস কিসের জন্য? ওর পরিবারের ক্ষতি করতেছিস কিসের জন্য? ওর পরিবারে কি করছে তুই জানিস? কি করছো আমি সবই জানি। হ্যাঁ, তাহলে বোঝ আমি কি করতে পারি, সব শেষ করে দেবো। ওর পরিবারটাকে একদম নিঃস্ব করে ফেলতেছিস কিসের জন্য? একবারে নিঃস্ব করে দেবো। কমানে শুরু। এটার কারণটা কি বলবি তো? এই কারণে ওর অপরাধটা কি? কারণ শুনবি? হ্যাঁ বল। এটা এই জন্যই তো তোকে ডাকছি আমি। ওরা ভোগতে দেখে। তুই কি সেটা চাইছিস? হ্যাঁ। এটা কার মাধ্যমে চাইছিস? সরাসরি ওর থেকে চাইছিস না কারো মাধ্যম দিয়ে চাইছিস? আমি চাইছি ওর কাছে। ও তো দিছে, অনেক দিছে। না, আমি পাইনি, আমি কিচ্ছু পাইনি। তো মায়ের কিন্তু এবার দেবনি। ও কবিরাজ ও কত টাকা ব্যয় করছে তুই কিন্তু ভালো করেই জানিস। তারপরে তুই অস্বীকার করতেছিস, মানে ও বিভিন্ন জায়গায় তোদের সমস্যা তোদের অত্যাচারের জন্য বেচারাটা একদম নিঃস্ব হয়ে গেছে। আমি কিচ্ছু জানি, আমি কিচ্ছু পাইনি। খায়টা মুখ মুছতেছিস, খাস নাই? খাস নাই? তাহলে এগুলা কোথায় গেছে তাহলে? এইগুলা তোদের মতনই কবিরাজ খাইছে। বেয়াদবি করিস না আমার মতো, মানে তোর মতন মানতে তুই না, তোর মতন অনেক কবিরাজ আছে, তারা খাইছে। তারা আমার দেওয়ার কথাকে খাইছে, আমার কিচ্ছু দেয় নাই। সব দিলে কি তুই চলে যাবো? হ্যাঁ। কথা দিচ্ছ? হ্যাঁ। কিন্তু ওর পরিবারের যে আরো সদস্যরা তুই ক্ষতি করছো, এই ক্ষতি ফিরাই দিবে কে তাহলে? না, এটা সম্ভব না। না, এটা তো তুই ফিরাই দিতে চাইছিস। না। কে তুই বলিস নাই যে ওর বাড়িতে একটা গুপ্তধন আছে, সেটা হচ্ছে তুই দিবি আজকে, ওকে দিবি। আমি ওকে অপেক্ষা করায় রাখছি, তুই এটা আজকে দিবি। এই কবিরাজ তুই পাগল হয়েছো? আমি ওর ধান শেষ করে দেবো, আমি গুপ্তধন দেবো। মগের মূল্যকে গুপ্তধন পায়, তাহলে পাওয়া যায়। এই কথা ওকে কে বলছে তাহলে? এই কথা তোর মতন যে আরো কবিরাজ আছে, তারাই গুপ্তধনের লোভ দেখা ওর টাকা পয়সা সব শেষ করে দিতে। ও এখন রাস্তা ফকির, ওর লোভ দেখা সব শেষ করে দিতে। এগুলা কারা করছে? কারা করছে এগুলা? তোর মতন অনেক কবিরাজ করছে। আমার মতো মানে? এইবার তুই না, আমার মতো বলতেছিস কিসের জন্য? তুই তো কবিরাজ। আমি কবিরাজ ঠিক আছে, আমি কি হচ্ছে তুই তো ভালো, আমি জানি। প্রতারণা করে টাকা খাই আমি? না, তুই ভালো এটা আমি জানি, কিন্তু তোর মতন যে কবিরাজ সবাই কি ভালো? সবাই কি ভালো? ওরা লোভ দেখিয়ে টাকা পয়সা আত্মসাৎ করছে। ওরা বলছে যে আপনার বাড়িতে গুপ্তধন আছে, ওই দিন ওর দিয়ে ওই গুপ্তধন আপনাকে দিব, এই কথা বলছে। আমি যেমন তোকে হাজির করছি, তুই এই কথাগুলো বলতেছিস, তাহলে কোনো না কবিরাজ তো তোকে এইভাবে হাজির করছিস। তাহলে আমার কাছে কর নাই, তাহলে কাক হাজির করছে এটা? আমরা 9 জন আছি, 9 জন ওখানে থাকি। আমার 9 জনের ভিতরে একজনকে হাজির কর নাই, সব ভাত হলো। আসলে ভাই হয়তো আপনিও আমার লাইভে এই মুহূর্তে হয়তো আছেন। আসলে কি বলবো, দেখেন আপনি কিন্তু সবকিছু নিজেই জানতেছেন, আর এরকম ইনি না
আমি এরকম অনেক ভাই আছে ফোন দিচ্ছে, ভাই এরকম ভাবে প্রতারণার শিকার হয়েছে, ওইভাবে প্রতারণার শিকার হয়েছে, ভাই অমুক ফোন ধরতেছে না, ভাই আমাকে একটু সাহায্য করেন, ফোনটা ধরে কিনা দেখেন। আসলে এখন এই মুহূর্তে আসলে এই বিষয়ের উপর কি বলবো। আমি কিন্তু এই ভাইটা অনেকদিন ধরে আমার ইয়াতে আছে, আরো 2-3 দিন আগে আমার কাজটা নিয়ে বসার কথা ছিল, কিন্তু আমি নিজের কিছু কাজের জন্য আমি এই কাজটা করতে পারিনি। কিন্তু ওনাকে আজকে ডেকে আনার পরে আমি কালকে থেকে আসলে প্রস্তুতি নিচ্ছি ওনাকে আমার আসনে নিয়ে আসার জন্য, কারণ দূর থেকে একজনকে ধরে নিয়ে আসা, আসলে আমি এখান থেকে ফু দিলাম আর চলে আসলো তাও কিন্তু না, এটার জন্য অনেক কিছু করতে হয়, যার কারণে সে আসতে বাধ্য হয় আমার কাছে। তো আসলে দেখেন ওই ভাইয়ের অনেক অর্থ ছিল, যাই হোক এইগুলা বিভিন্ন ভাবে নষ্ট করে ফেলছে। এরকম দেখা যাচ্ছে একজন 20,000 নিচে, একজন 10,000 নিচে, একজন 50,000 নিচে, যে গুপ্তধন পাইয়ে দিবে। এখন গুপ্তধন আসলে কি উনি যেখানে থাকে, যে মানে লোকটা দেখানো হয়েছে, ওই জায়গায় আসলে কোনো গুপ্তধন আছে? থাকলে তুই দে না। ওই বেচারাটা দেখ একদম নিঃস্ব একটা অবস্থায় পড়ে গেছে। লোক দেখো সব খাই ফেলাইছে ওখানে গুপ্তধন। আমি এক গুপ্তধন দেবো, আমি এক শেষ করে দেবো, আমি এক গুপ্তধন দেবো। ও পাগল হয়েছে। আসলে দেখেন তুই কি আসলে সত্য কথা বলতেছিস না মিথ্যা কথা বলতেছিস? ভালো আমি মিথ্যে কথা না, আমি এক শেষ করে দেবো, আমি এক গুপ্তধন দেবো। কি জন্য ও শেষ করবো কিসের জন্য? ও আমার জিনিস দেয় না। কি জন্য? তুই কি জিনিস সরাসরি ওর থেকে চাইছিস? হ্যাঁ। এখন ধর মনে কর আগে যা হয়ে গেছে সেটা তুইও জানিস, আমিও জানি যে কি হয়েছে। তুইও জিনিস পাস নাই, তারও অর্থ ব্যয় হয়েছে, খায় গেছে কিন্তু অন্য কেউ। এখন উনি যেভাবে জীবন জীবিকা মানে পার করে চলতেছে, ধার দেনা করে, দোকানদারি করে বা ফুটপাতে ইয়া করে চলতেছে, এই পর্যায়ে তোকে কি দিবে? তার দেওয়ার মতো তো কিছু নাই। সেটা আমি জানি না, আমাকে দিলে তবে জানি আমি যাবো। আমি একটা কথা বলি শোন, আমিও নিঃস্বার্থ ভাবে সেই ভাইটার পাশে দাঁড়াইছি। তোকে এখানে নিয়ে আসতে কিন্তু আমার যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, এটা কিন্তু তুই জানিস। এমনি এমনি কিন্তু তুই আসিস না। তাহলে ধর মনে কর আমি যদি নিঃস্বার্থ ভাবে ওই মানুষটার মানে ইয়া করতে পারি, আমি কিন্তু একজন মুসলমান, তুই কিন্তু হিন্দু, তাহলে তুই তোর ধর্মেরই একটা মানুষকে তুই এইভাবে জ্বালাচ্ছিস। আমি চাইবো তুই সেটা সহানুভূতি দেখা, তুই ওখান থেকে চলে যা। সহানুভূতি দেখা চলে যাবো? ও এত টাকা দিচ্ছে, আমার দিলে তো আমি কবে চলে গেলাম। ওর তো এখন দেওয়ার মতো, আমি যে ওখান থেকে নিয়ে দিব, ওর তো দেওয়ার মতো সামর্থ্য থাকা লাগবে। এটি তো তুই জানিস তোর সামর্থ্য নাই। ওর নিজের বলে শেষ করতে, আমি কি করবো? এরা ওরও ভুল না, ওর লোভে বলে কাম করছে। ওর বললে ওর লোভ শেষ করে দিতে। আমি চাচ্ছি না যে, আমি জানিস আমি একটা কাজের মধ্যে আছি, তোর সাথে বেশি কথা বলতে চাচ্ছি না। আমি তোকে যেটা বলতেছি, যেটা হুকুম করতেছি, তোর সেটা শোনা লাগবে। আমি তোর কোন কথা শুনবো না। আর আমি তোকে একটা কথা বলে শোন, আমি এখন তোর কথা শুনবো না। তুই আমাকে বদলি করবি, বদলি করে শেষ করে দিবি। খবরদার, তুই আমাকে শেষ করতে গেলে তুই কিন্তু একটা মহৎ কাজের ভেতর আছিস, সেটা আমি ভালো করে জানি। আমার কিন্তু সাঙ্গ ভাঙ্গ আরো আছে। তোর এই কাজ আমি কিন্তু, তোর এই কাজ যদি একবার বিঘ্ন ঘটে, তুই কি জিনিস হারাবি সেটা তুই ভালো করে জানিস। তোর কি সেই ক্ষমতা আছে যে আমার কাজের মধ্যে তুই বাধা বিঘ্ন করবি? তোর নিজের টানাটানি, তুই সামান্য এই ঝাড়ুর পিটাই তো সহ্য করতে পারতেছিস না, তুই ইয়া করতে পারবি না। এটা দিয়ে ময়লা আবর্জনা ফেলা হয়, তো কিন্তু ময়লা আবর্জনা মনে করে আমি পিটতেছি, তাহলে তোর বোঝা লাগবে যে তোকে আমি কি করতে পারি। তুই কি করতে পারতেছিস আমার? আমি তো তোর ঝাড়ু দিয়ে পিটাইলাম, তুই একটা তোর নমুনা দেখা, আমার একটা ক্ষতিকর। তো কি আমি ছাড়ি দেবো? তুই যে কথা বলছিস, আমার অনেক দিনের সাধনা, আমার অনেক পরিশ্রম, অনেক ভালোবাসার মানুষের পাশে দাঁড়ানোর ফলে আমি একটা জিনিস পাইতে যাচ্ছি। এটা তুই এত সহজে বিঘ্ন করবি আর আমি মানি নেবো? তুই একজনের পাশে দাঁড়াতে গিয়ে সবগুলাকে হারাবি। একজনের পাশে দাঁড়াতে গিয়ে সব হারাবি। তোর ওর সাথে শত্রুতা কি আসলে? শত্রুতা আমার দেয় নাকি?
ও তোকে দেওয়ার জন্য অনেকের কাছে সাহায্যের জন্য গেছে, তারা বিভিন্ন ভাবে লোভ দেখাইছে, সেটা তুই তো ভালো করেই অবগত আছিস। আমি সরাসরি চাইছি আমার দেনাকে। ভালো করে ভদ্রভাবে কথা কর, ভদ্রভাবে কথা কর। তুই মনে হয় আমাকে ভালো করে চিনিস না। তোকে আমি ভালো করে চিনি। আমি কি করতে পারি তুই জানিস? ওই যে কর্মটা তুই আমাকে শেষ করে দিতে পারিস। আমি সেই কর্মটা তোর আছে, কিন্তু তুই আমাকে শেষ করে দিলে তোর ক্ষতি হবে। এদিক তাকায় কথা কর, এদিক তাকা, এদিক তাকা, এদিক তাকায় কথা কর, আমার দিকে তাকায় কথা কর। তোর কেমন ক্ষমতা? এটা আমি তার ক্ষমতা দিয়ে রাখছি কথা বলার। তুই কিছু করবি কর, যা। তো কিরম পারিস? আমাকে না, আমার একটা ছেলেকে ক্ষতি করে দেখা। তুই বাউন্ডারি খোলা লাগবে, তুই খুলে যা। তোর মতো নির্লজ্জ বেহায়া কেউ আছে? তুই শোন, অনেক দিন আছে মুসলমান দিন মুসলমানের ক্ষতি করতেছে, এটা এতদিন দেখছি। কিন্তু তোদের মধ্যেও যে এরকম বেহায়া আছে, তোদের জাতির লোকে কি তোরা হচ্ছে ক্ষতি করতেছিস। কিন্তু এইটা কিন্তু তুই যখন আমার হাতে পড়ছিস, তুই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। তোরা যে কয়জন আছিস না, প্রত্যেকটা মনে কর যে নদীর জলের মধ্যে রেখে দেবো বোতলে করে, আজীবনে ওখান থেকে বের হতে পারবি না। তুই আমাদের সবাইকে বন্ধ করবি, তোর একটা আমি নষ্ট করে দেবো। তুই ওই জায়গায় কে হেফাজতে আছে তাহলে তোর ধারণাই নাই। আমি জানি, যা ওই জায়গায় যা। নাম জানি, নাম কবো কবো ক মায়ের ভিতরে বাচ্চা হুজুর। তাহলে ওকে করে তোর ভয় নাই? আমি চিনিও। আচ্ছা তুই তো এখানে আসু, তুই তো এখানে আসু না, তুই এখান থেকে বাদ বাকি যে আছে তুই হচ্ছে ওই জিনিসটা যারা পাহারায় আছে আশেপাশে একটু যাই ঘুরে আসতে কর, দেখ পারে কিনা। আমাকে হুমকি দিচ্ছ, আমাকে হুমকি দিচ্ছ? আমি হুমকিতে ভয় পাই কে রে? আমাকে হুমকি দিচ্ছ? আমি তো সব মিলে ভালো একটা পরামর্শ দিচ্ছি। এই ভাইটার এমন একটা অবস্থা, পরিবার নিয়ে রাস্তায় এসে দাঁড়াইছে, এটা কিন্তু তুই ভালো করেই জানিস। আচ্ছা ওর হয়ে যদি আমি জিনিস তোকে দিয়ে দিই তাহলে কি তুই চলে যাবি? কি নিবি তুই বল, কি নিবি বল? হ্যাঁ আমি দেবো, বল। এটা দেবো, এটা এটা দেবো, এটাই দেই। তোর কি আসলে ওই মানুষটার উপরে এতদিন ধরে ওই মানুষটার সঙ্গে আছিস, ওর পরিবারের সাথে আছিস, ওর প্রতি কি আসলে বিন্দু মাত্র আর কি ইয়াও নাই, মায়া মহব্বত কিছুই নাই ওর? কিসের মায়া? তুই যে আমাকে এত করে আটকা দিত, এত করে আমি আরেকটা করতে পেরে গেলাম। তুই ভালো আছো, তুই ভালোভাবে থাক, তোর কাজ তুই করা না, কেমন আমার করতে দে। তোর সাথে কি আমার শত্রুতা আছে কোনো? তোর সাথে আমার কোনো শত্রুতা নাই, ওই তোর নেই করছো তুই আমার সাথে। তোকে আমি তোর কাজ তুই করা না, কেমন আমার করতে দে। তুই সারে শোন, একটা মানুষ হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক মুসলমান, আমার আয়ত্তে যখন চলে আসছে, আমি ওই মানুষের ক্ষতি হতে দেবো? তোর কি আমাকে দেখি এরকম মনে হয়, আমার সম্পর্কে তোর এরকম মনে হয়? তাহলে তুই এই কথা আমার কিসের জন্য প্রস্তাব করতেছিস? এখন থেকে ওই ব্যক্তি মনে কর সম্পূর্ণ সুরক্ষিত থাকা লাগবে। তুই যদি এখান থেকে ছাড়া না পাইস তাহলে তুই আর ক্ষতি করবো কিভাবে? আমি ওই 8 জনকে আটকাতে পারবো না, আমার মধ্যে কি সেই ক্ষমতা নাই? একবার আটকাতে পারবি না, কয়বার আটকাবি? একটা একটা করে ধরবো আর একটা একটা করে জবাই করবো। আরো আছে আমার 8 জন, বাকি 4 জন আছে না, একজনের আরো 2টা করে আছে, বুঝতে পারছিস? তাহলে কত? তোর 9 জনের বাসস্থান এখানে, আর তোর সাঙ্গু পাঙ্গুরের বাসস্থান আরো আছে, থাকতেই পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওর সুরক্ষায় যখন আমি নামছি মানে ওর আর কোনো ক্ষতি হবে না, এটা তুই ভালো করেই কিন্তু জানিস। তার কি কাজ আছে তুই আমার সাথে আপোষে আয়। আমি চাচ্ছি না যে তোর আমি কোনো ক্ষতি করে ফেলি। কি করবো করে? তুই আমাকে শেষ করবো। মায়ের মানে মনে করলে এমন মার দেবো।
ও এত সহজে মনে জাত হবে না, ও ভয় পাচ্ছে না, কিছুটা নমুনা দেখানো দরকার। আসলে এখানে সবচেয়ে মুসলমান জিনের উপরে মুসলমান জিনের আক্রমণ এতদিন মানে দেখে আসছি, কিন্তু সত্য কথা বলতে কাজ অনেকদিন ধরে কাজ আমার শিক্ষানবিশ থেকে শুরু করে এদিক তাকে কথা থাকে, আমার দিকে তাকায় থাকে, আমি কথা বলতেছি, আমার কথা বলতে দিই। শিক্ষানবিশ থেকে শুরু করে অনেক দিনই হয়ে গেছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতায় হয়তো 1 বছর ধরে আছি আপনাদের সাথে। এর আগেও কাজ করেছি, কিন্তু এটা মনে করেন আড়ালে, হয়তো সোশ্যাল মিডিয়ায় এইভাবে আপনাদের সামনে আসা হয়নি। কিন্তু এর মতো মানে এরকম মানে আমি প্রথম দিকে পাচ্ছি যে একটা মানুষকে, পরিবারের মানুষকে মেরে ফেলতেছে, ক্ষতি করতেছে, অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে ইয়া হয়ে গেছে। তারপরে এদের মধ্যে দেখেন এতটুকু পরিমাণ মায়া মমতা বলতে কিছু নাই। ওই লোকটি একে যে মানে মানে কি বলবো, তুই কিন্তু ভালো করেই জানিস উনি কিন্তু ফুটপাতে দোকানদারি করে খায়। তার আছে, যাই করুক, তার আছে, আমি জানি। ওকে ভালো পয়সা আসলো, এখন চা বেচতেছে, 2 দিন পর চাও বেচতে পারবে না, আরো বিভিন্ন পয়সা চলে আসবে। তাতে তোর কি খুব খুব শান্তি হবে এটা করে? তুই কি আসলে খুব আরাম পাবি এটা করে বল? ও ধর ওই ব্যক্তি ধর মনে কর মানে হতাশাগ্রস্ত হতে হতে একটা টাইমে ধর মারা গেল, তাতে কি তোর লাভ হবে কোনো? বুঝলে আমার টেনে এত শেষ করে দিচ্ছে, হুম, ওটা ভেবে শেষ করে দেবো, তারপরে গেল আমার শান্তি। তুই এখান থেকে যাবি, ওদের ক্ষতি করবি না কি করলে? আমার জিনিস লাগবে, কি জিনিস লাগবে? প্রথমে বললাম আমাকে চাই নাই, আমাকে দিতে হবে। এইটার জন্য না দেওয়ার জন্য কিন্তু আসলে ওই কি দায়ী? আসলে কই দায়ী? হ্যাঁ, ও দেবে লাগে। ও দেওয়ার চেষ্টা করছে তোর পিছনে, তোদের পিছনে ওর সারা জীবনের অর্থটা ব্যয় করে ফেলছে। এই না, ও করছে কোন জায়গায় করছে? ভুল জায়গায় ও কি বুঝবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল জায়গায়? ও তো একদম সাদা সিধা সহজ সরল মানুষ একজন। ওই একজনের কাজ করার পর যেগুলো দেখলো যে কাজ হয় নাই, সেগুলো সরাসরি আমাকে দিল না, যেগুলো আমি ওর আমি তোর সাথে সরাসরি কথা বলতে পারতেছি, ওই তো আর তোর সাথে সরাসরি কথা বলতে পারে নাই। যেগুলো আর শোন, এই শোন, আমি বলি শোন, আমরা যখন একজনের ক্ষতি করে কিনলে একজনের শরীরে থাকে, ও যদি মুখ থেকে বলে যে তুই আমার আর ক্ষতি করিস না, তুই যেটা চাইছো ওই জিনিস আমি অমুক জায়গায় রেখে আসতিস, তুই ওখান থেকে নিয়ে যা, তাহলে সেটা সমাধান হয় না, কিন্তু তাও করে না। কতটা প্রতারণার শিকার হয়েছে সেটা তো আমি ভালো করে সেটা আমিও ভালো করে জানি। অ্যাকচুয়ালি আসলে দেখেন মানুষ, আমি একটা কথা কিন্তু বারে বারে বলি যে কখনোই ভালো উদ্দেশ্য হলেও কুফরি কাজে লিপ্ত হবেন না। এমন একটা ফলাফল ওই ভাইটাকে মনে করেন কুফরি করে স্বপ্ন যোগেও মনে করেন যে তাকে বিভিন্ন রকম ভাবে ভয়ভীতি দেখায়, টাকা পয়সা নিয়ে ওনাকে একদম পথের ইয়া বানিয়ে ফেলছে। অথচ যে সমস্যার জন্য মনে করেন যে করার দরকার, সামান্য কোনো কিছু দিলেই হয়তো এরা এখান থেকে চলে যাবে, এরা এরকম টাইপেরই হয়ে থাকে। একটা মানুষকে যখন মনে করেন টার্গেট করে ওর থেকে কিছু না কিছু নিয়েই ছাড়ে। তো এটা কিন্তু অল্প কিছুর মাধ্যমে সঠিক জায়গায় আসলে এটা কিন্তু সমাধান করতে পারতো, কিন্তু এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেলছে ওই ব্যক্তিটাকে, আসলে ওনার আর করার মতো কিছুই নেই। শোন, তুই একটা কাজ কর, তুই বাকি যে 8 জন আছে ওদের সাথে যোগাযোগ কর। আমি যতক্ষণ পর্যন্ত ওই বাড়ির মালিক বা যার উদ্দেশ্যে এখানে বসছি ওর সাথে কথা বলে তোকে আমি জানাবো। আমি তোদের একটা পরিবেশ করে দেব, সেটা আমার যে কোনোভাবে হোক আমি ব্যবস্থা করে দেব তোকে, কিন্তু এর মধ্যে ওনার কোনো ক্ষতি করা যাবে না। তুই ওদের সাথে একটু কথা বল। ওদের সাথে কথা বলা যাবে না, আরে তুই দিদি কিনা আগে বলতে ভালো করে দাও। আমি যদি কাউকে কোনো কথা দিই সেই কাজ আমি করেই থাকি। সময় কতদিন নেবে তাই বল? সময়টা আমি তোকে এখন জানাতে পারতেছি না, আমি ওনার সাথে কথা বলে তারপরে জানাবো। তুই জানিস আমি একটা কাজের মধ্যে আছি, তাহলে আমার এই কাজটা করব, তারপরে তোর এই বিষয়টা আমি ফয়সালা করব। তোকে যাই দেই, আমি যা দিই ততটুকু নিয়েই তোর চলে যাওয়া লাগবে। আর যে তোদের ধর্মের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনটা তুই সেদিন বলে দিবি, সেইভাবে সে করবে। বোঝা গেছে? কবিরাজ তুই ভালো দেখি, তোর কথা আমি রাজি হলো।
তোর সময় দেবে, কিন্তু সময় যদি পার হয়ে যায় তাহলে কিন্তু তুই কে তোর মতন আর 5 জন এসে কিন্তু ঠেকাতে পারবি না। একবারে শেষ করে দেবো কিন্তু। ও খালি বাঁচি গেল তোর কারণে। তুই তোর ভাল লাগছে দেখি মনে কর যাই তোর কাছে সময় দেবে। সময় আমি তো বলছি, তাও তোকে আমি ডাকছি তোর কোনো ক্ষতি করার জন্য না। সেটা আমি তুই জানি। তোর ধর্ম নিয়ে তোর মতো চলাফেরা কর, কিন্তু মানুষের কোনো ক্ষতি করা যাবে না। হ্যাঁ, তুই ওর থেকে এতদিন ধরে যে একটা আশায় তুই আছিস, ওর থেকে তুই যাই নিবি তোদের নিয়ম অনুযায়ী ওইটা করতে হবে, ও সেটা করে দিবে, আমি সেই ব্যবস্থা করে দিব। কিন্তু এই যে উনি বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন কবিরাজের কাছে, তান্ত্রিকের কাছে ঘুরে অর্থনৈতিকভাবে একদম পঙ্গু হয়ে গেছে, গুপ্তধনের একটা লোভ দেখায়। আমি চাই যদি থেকে থাকে তাহলে এই জিনিসটা ওকে তুই দিয়ে যা, ও একটু সমৃদ্ধশালী হোক, এখান থেকে উঠে আসুক ও। আমি তোকে বলি কবে শোন, তোকে আমার ভালো লাগছে, তোকে আমি সত্যি কথা বলতে চাই। বল। ওখানে কোনো গুপ্তধন নাই, এদের সমস্ত ভুয়া। ওকে যারা বলছে শুধু টাকা খাওয়াই হবে বলছে, সব ভুয়া। তাহলে তুই ওকে এমন একটা কিছু দিয়ে যাবি যে সেটার দ্বারা ও আস্তে 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 মানে এই সমস্ত বিষয়গুলোর থেকেও মানে আগে যে অবস্থায় আসলো সেই অবস্থায় যাতে ফেরত যাইতে পারে। তুই যে ক্ষতিগুলা করছিস এটার একটা সমাধান তুই করে যাবি। আমি বলি শোন, ওই জিনিস যদি তুই যদি আমাকে দিতে পারিস তাহলে আমি ওকে এমন একটা জিনিস বলে দিয়ে যাবো, ওই জিনিস যদিও পালন করতে পারে ও আমার আগে বোঝা ফিরে আসবে। ভালো করে বুঝিস। হ্যাঁ, কিন্তু আমার জিনিস আমাকে দিতে হবে, দিলেই তারপরে আমি সেটা বলে যাবো। আমি তোকে আজকেই হয়তো জানাবো, আমি ওনার সাথে কথা বলবো, বলে তোকে আমি জানাবো, বুঝা গেছে? কিন্তু সময় যে কয়দিনই লাগুক এর মধ্যে ওর কোনো ক্ষতি করা যাবে না। কিন্তু তুই না, শুধু তোর সাথে যে সঙ্গী আছে তারাও কোনো ক্ষতি করতে পারবে না, এটা তোকে বলে যাইতে হবে। আমি বলে ওরা যদি কোনো ক্ষতি করে তুই আমাকে বলে একটু সময়টা আমাকে হাতে দেখাতে হবে। আমি তোকে আজকেই জানাবো, ঠিক আছে? বুঝা গেছে? হ্যাঁ, আসলে দেখেন আমরা মানুষের কাছে কত রকম ভাবে প্রতারিত হই, এরকম অসংখ্য আমার কাছে আছে যারা মানুষের কাছে প্রতারিত হচ্ছে। আমি একটা কথা, আমার কাছে যদি কেউ সাহায্যের জন্য আসে, একটা কথা আমি বলে নিই যে আপু আপনি একটা কাজ দিলেন, বা ভাই আমাকে একটা কাজ দিলেন, আজকে দিলেন, আমি কালকেই করে দিতে পারবো না। হ্যাঁ, কালকেও হবে, 1 ঘন্টার মধ্যে হবে। আপনাকে একটা দিনের আসর করতে বা দেহদস্যু ভূত যাই বলি আমরা, এইরকম যে কাজগুলো আছে এটা মনে করেন ইনস্ট্যান্ট, সাথে সাথে আমি ফলাফল আপনাকে দেখাই দিতে পারবো। কিন্তু কিছু কাজ আছে যেটা মনে করেন সময় লাগবে, একমাত্র দ্রুত করা সম্ভব, যে 2 দিন 4 দিন 5 দিনের মধ্যে করা সম্ভব, সেটা হলো কুফুরি। এটা কি ঠিক বলছি আমি? এই কাজগুলা আমি কখনোই করি না। আমার কাজ 10 দিন দেরি হোক, 1 মাস দেরি হোক, যাদের ধৈর্য আছে একমাত্র তাদের সাথে আমি কাজগুলো করে থাকি। ইনশাল্লাহ তারা ভালো ফলাফলও পাইছে। অধৈর্য ব্যক্তিদের বা কেউ সন্দেহ পোষণ করে আমাকে কাজ দিচ্ছেন, মাত্রায় তারা আসবেন না, কারণ তাদের কাজগুলো করতে আমার অনেক সমস্যা হয়ে যায়। তো পরিশেষে একটা কথাই বলবো যে এইরকম মানুষকে যাচাই বাছাই করে তারপরে এই করতে যে লক্ষ লক্ষ বা হাজার হাজার টাকা লাগে তা কিন্তু লাগে না। এটার থেকে সতর্ক থাকবেন। খুবই সীমিত পরিসরে খরচের মাধ্যমে এই সমস্যার মধ্যে থেকে বের হয়ে আসা যায়। কিছুদিন আগে আমি একটা কাজ করছিলাম যে একটা আপুর সাথে একটা দিনের শারীরিক একটা মেলামেশার একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এই কাজটা কিন্তু আমার এখনো কিন্তু প্রক্রিয়াধীন অবস্থায় চলতেছে। এই কাজ থেকে বের করে আনতে কিন্তু উনি দীর্ঘদিন যাবত এই সমস্যাটার মধ্যে ভুগতেছে, সেখান থেকে বের করে আনতে কিন্তু আমার সময় লাগবে। ইতিমধ্যে প্রায় অনেকটা অগ্রসর হয়েছি। দোয়া করবেন আমার জন্য, সেই বোনটার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ থাকে, ভালো থাকে। যে বিষয়টা মানে এই কথাবার্তাটা হলো, ভালো করে বুঝবো যে ওই জায়গায় যাওয়ার পরে তোরা 8 জন সঙ্গী আবার ধর মনে কর যে অন্যভাবে করলো যে না আমরা এখান থেকে যাব না, এতদিন আমাদের করেনি, তখন কিন্তু তোদের কাউকে আমি কিন্তু ছাড়বো না। আমার কাছে সেটা আমাকে বলে তো তোর কাছে হয়তো 50 জন 100 জন আছে, আমার কাছে কতগুলি আছে, একটা বাচ্চা থাকা মানে কতগুলো আছে, তাহলে তোদেরকে প্রত্যেককে কিন্তু খুঁজে খুঁজে বের করে এনে কিন্তু মেরে ফেলবো। আমি বলছি ওরা কোনো ক্ষতি করবে না।
যে আমাদের 9 জনকে সন্তুষ্ট করতে পারে তাহলে আমরা আচ্ছা ঠিক আছে, তোকে আমি ছেড়ে দিচ্ছি, চলে যা। কিন্তু কোনো রকম উৎপাত, কোনো খারাপ কোনো কিছু যদি ঘটে, তাহলে তো বলতেছি যে আমার মনে কর যে 8জন নিয়ে ধর মনে কর চলাফেরা করতেছি, আর আমার কাছে একটা বাচ্চা আছে, মানে কতগুলো আছে আমার কাছে, তাহলে তোকে আমি কি করতে পারবো বুঝতে পারছিস? তোকে মনে কর যে ছেড়ে দিলাম, তাই বলে ভাবিস না যে তুই পর্যবেক্ষণে থাকবি না। ইলিশ ট্রেন আমি এখন ওদেরকে নিয়ে চলে আসবো। রাতের ভিতরে সময় দাঁড়াবে, কতদিন সময়, আর যদি সময় না দাঁড়াস আমি আবার চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। তোকে ভালো লাগছে? আলামিন, আলামিন, আসলে দেখেন আমরা কত রকম সমস্যার মধ্যে থাকি। আসলে এই বিষয় নিয়ে আমার এখনো অনেক কাজ আছে, এছাড়াও আমার হাতে কিছু কাজ আছে। আমার একজন প্রিয় ভাই হৃদয় নামে, তার হচ্ছে একটা ব্যক্তিগত একটা কাজ আছে, ইনশাল্লাহ এখন সেগুলো আমি করব। এছাড়াও আমার হাতে সবসময় দেখা যাচ্ছে কাজ থাকে। আর আরো একটি বিষয় হচ্ছে, এই যে আবহাওয়াটা খারাপ গেল বিভিন্ন কারণে, আপনাদের অনেকের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ইনশাল্লাহ সবার সাথে আবার যোগাযোগ কন্টিনিউ হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর পরিশেষে একটি কথাই বলবো যে ভালো কিছু হয়তো পাইতে যাচ্ছি, সেটা শুধু আমার একার জন্য না, আপনাদের সবার জন্য। 2-4 জন যাই আমার পাশে দাঁড়াইছেন, হয়তো আমি এই বিষয়টা নিয়ে আমি কাজটা সমাধান করতে পারবো। তবে বলবো সবাই, সময় আর বেশি দিন নাই, হয়তো হাইস্ট 1-2 দিনের মধ্যে ইনশাল্লাহ এটা সমাধান করে ফেলবো। তো সবাই দোয়া করবেন আমার জন্য। বেশি কথা বলবো না, যেহেতু অনেক কাজ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।